ওয়াইল্ড লাইফ অ্যারাউন্ড আস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাভা কোলাখাম ঋষভ যাত্রাপথের তৃতীয় পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। শিলিগুড়ি থেকে নিউমাল জংশন যাওয়ার যে পথ, সেই পথে আমরা যা দেখেছি সেই নিয়ে এই পর্ব। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, নিউমাল জংশনে নামবো। এখন জঙ্গলকে উপভোগ করার জন্য আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অসামান্য সৌন্দর্য আমরা উপভোগ করছি। গেটে এখানে সবাই আছে, সবাই হাই করো। শিলিগুড়ি থেকে নিউমাল জংশন যাওয়ার যে পথ, সেই পথে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অসামান্য সৌন্দর্যকে আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। প্রথমে জঙ্গলের পর কিছুটা শুকনো হয়ে যাওয়া নদী, কারণ ফেব্রুয়ারি মাস, নদীতে জল এমনিতেই কমে গিয়েছিল। তারপরে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম যে ট্রেনটা হঠাৎ করে একটা বাঁকের মধ্যে পড়লো। সেই বাঁকটা ছিল দেখবার মতো। বাঁকটা দিয়ে আমরা যখন পেরিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই বাঁকটা যেন শেষ না হয়। বাঁকটা শেষ হতেই প্রথমেই একটা শুকনো নদীর এবং তার নদীর প্রান্তর, আর দূরে ভেসে আসছিল পাহাড়ের কিছু সিলুট, যেটা দেখে মনটা অত্যন্ত ভালো হয়ে যায়। দূর দূরান্ত ফাঁকা জায়গা, গাছগাছালিতে ভরা, মাঝে মাঝে শুকনো হয়ে যাওয়া নদী আর প্রান্তর, সেই নদী, এগুলোকে পেরিয়ে আমরা আবার কিছুটা জঙ্গল পেলাম। সেই জঙ্গলটা পার করে যেতেই চা বাগান, পাহাড়ের আরেকটা সৌন্দর্য চা বাগান। উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলেও কাঞ্চনজঙ্ঘা ছাড়াও উত্তরবঙ্গের চা বাগানগুলো বেশ সুন্দর, তাই অনেকে শুধু চা বাগান দেখতেই উত্তরবঙ্গে ছুটে যান। কাঞ্চনজঙ্ঘা দেখা আমাদের মূল উদ্দেশ্য হলেও নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে দু একটা দিন কাটানোর জন্যই আমরা বেছে নিয়েছিলাম লাভা, কোলাখাম এবং ঋষভকে। আমাদের স্টে বুক করা আছে কোলাখাম এবং ঋষভে, কিন্তু লাভাটাও আমরা ঘুরে দেখতে চেয়েছি। তাই আমরা ঠিক করেছি প্রথমে কোলাখাম থেকে ঋষভ, এবং এই যাত্রাপথের মাঝে আমরা লাভা ঘুরব। তাই আমরা বর্ধমান স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে নিউমাল জংশন সেই একই ট্রেনে পৌঁছে গেছিলাম। নিউমাল জংশন থেকে আমাদের বুক করা রিজার্ভ গাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি কোলাখাম থেকে আমরা চলে যাব কোলাখামে। আমরা সেই রাত্রিটা থেকে তারপর কোলাখাম থেকে পরের দিন লাভা মার্কেট ঘুরে, লাভা মনেস্ট্রি ঘুরে আমরা পৌঁছে যাব ঋষভ। সেগুলো পরবর্তী পর্বে আসবে। এই পর্বে আমরা যে যাত্রাপথের সৌন্দর্যকে তুলে ধরেছি, সেই যাত্রাপথটি শিলিগুড়ি থেকে নিউমাল জংশন যাওয়ার মধ্যে যে মহানন্দা অভয়ারণ্য এবং মহানন্দা অভয়ারণ্য ছাড়াও অন্যান্য ছোট ছোট নদী, যেগুলো ফেব্রুয়ারি মাসে প্রায় শুকিয়েই গেছে, এবং চা বাগান, এই সমস্ত সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আমাদের যাত্রাপথটা শেষ করেছিলাম নিউমাল জংশন অবধি। নিউমাল জংশন থেকে আমাদের রিজার্ভ করা গাড়ি দাঁড়িয়েই ছিল। গাড়ি ড্রাইভার আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছেন যে তিনি দাঁড়িয়ে আছেন, এবং আমরা সেখান থেকে বেরিয়ে যাব সোজা নিউমাল জংশন থেকে কোলাখাম। এই যাত্রাপথটা একটু দীর্ঘ যাত্রাপথ হবে, এবং আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে যাবে, এবং হোমস্টেতে গিয়ে আমরা সেখানেই আজকে লাঞ্চ সারবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলাম কালকে, কাঞ্চনকন্যাতে চাপার ভিডিওটা তোলা হয়নি। এটা আমাদের বগি ছিল S5। কাঞ্চনকন্যাতে নেমেছি নিউমাল জংশন। এখন এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, আমরা গাড়িতে করে আজকে কোলাখামের দিকে রওনা দেব। আমরা নিউমাল জংশনে নামলাম, আমাদের গাড়ি এখানে বলা আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, দাদা চলে এসছে। আমরা এখান থেকে কোলাখাম যাব। কোলাখামের হোমস্টের ভিডিও ফোন করে নিয়েছি, কনফার্ম করে নিয়েছে। সো লেটস হোপ কি বেটার ওয়েদার পাই, ভালো কিছু দেখা যাক। বাই।